আজকের ভিডিওতে দেখাবো আমি 3 ধরনের মোমোর রেসিপি, বিফ মোমো, চিকেন মোমো আর স্টিম মোমো। এই 3 প্রকার মোমো কিভাবে বানায় সেই রেসিপি থাকছে আজকের ভিডিওতে। যারা পারেন তারা ভিডিওটা স্কিপ করবেন, যারা পারেন না তাদের জন্য আজকের ভিডিও। মোমো লাভার যারা, তারা অবশ্যই ভিডিওটা দেখবেন, আপনাদের উপকারে আসবে। যেহেতু কোরবানির পরে গরুর মাংস সবার ঘরে ঘরেই আছে, আজ বিফ মোমো কিভাবে করে দেখাই সেটি দেখাবো। সাথে থাকছে চিকেন মোমো এবং স্টিম মোমো। আমি যে 3 ধরনের মোমো বানিয়েছি, 3 ধরনের মোমোর মধ্যে কোন মোমোর টেস্ট বেশি সেটিও বলবো খেতে খেতে। এই যে দেখতে পাচ্ছেন এখানে বিফ মোমো, এটা বিফ মোমো, এইটা স্টিম মোমো আর এটা হচ্ছে চিকেন মোমো। আর এই 3টি মোমোর মধ্যে টেস্ট কোনটা সেটা পরে বলছি, আগে কি কি লাগছে মোমো বানাতে সেটা দেখে নেই। বিফ মোমো, স্টিম মোমো আর চিকেন মোমো বানাতে আমার লাগবে প্রধানত বিফ আর চিকেন। এখানে দেখতে পাচ্ছেন আমি খাওয়ার জন্য বিফ রান্না করেছিলাম, সেখান থেকে আমি প্লেট দিয়ে হাফ প্লেট বিফ বের করে রেখে এইভাবে ব্লেন্ড করে নিয়েছি সবগুলো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মেরিনাস কিচেনে। ইউটিউব হলে মেরিনা নাফরাজ কিচেন থেকে। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার গরুর মাংসটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখানে আমি চিকেনের 2টা বেস্ট পিসও ব্লেন্ড করে নিয়েছি, মরিচ কেটে নিয়েছি, রসুন কেটে নিয়েছি, পেঁয়াজ কুচু করে কেটে নিয়েছি। চিকেন আর বিফটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি ময়দাটা এখানে দেখেন চেলে নিয়েছি 3 পর মতো। 3 স্পুনের মতো আমি সয়াবিন তেল দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন আমি গুঁড়ো দুধ দিয়েছি, 2 টেবিল স্পুন আমি চিনি দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। আমি গুঁড়ো দুধ আর চিনিটা দেওয়ার সময় ভিডিওটা অন করার কথা ভুলে গিয়েছিলাম, তার জন্য দুঃখিত। সব কিছু দিয়ে আমি ভালো করে আটাগুলো মিশিয়ে নিয়ে তারপরে রুম টেম্পারেচারের পানি দিয়ে আমি ভালো করে ছেনে নিয়েছি। এই আটাটা কিন্তু অবশ্যই শক্ত করে ছেনে নিতে হবে, কোনো নরম করে ছানা যাবে না। আমার আটাটা ছানা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দেখেন তেল দিয়ে একটুখানি আদা বাটা দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, রসুন কুচি দিলাম। এখন দিয়ে দেব আমি কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে একটুখানি ভাজা ভাজা হওয়ার সাথে এর মধ্যে একটু তিল দিয়ে দেব, আমি সাদা তিল দিয়ে দেব। দিয়ে আমি এই তেলটা ডাইরেক্ট চিকেনের মধ্যে ঢেলে দিয়ে আমি এগুলো মিক্স করে নেব। এর মধ্যে দেখেন চিকেনের মধ্যে তেলটা বেশি লাগছে, কিন্তু এখানে তেল কোনো প্রকার বেশি হয়নি, কারণ এই চিকেনটাই তেলগুলো টেনে নেবে। আপনারা যদি মনে করেন আপনারা তেল কম ব্যবহার করবেন অথবা দেবেন না, কোনো সমস্যা নাই। আমি একটু তেল, গরম তেল দিয়ে চিকেনটা ভালো করে মিক্স করে নিলাম। দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এটা রেখে দিয়ে একই পদ্ধতিতে আমি বিফটাও রেডি করে নেব। এখানে রসুন আছে, মরিচ কুচি, পেঁয়াজ কুচি আর সেই গরুর মাংস ব্লেন্ড করা দিয়ে দিলাম। ব্লেন্ড করার পরে আমার কাছে মাংসটা কেমন যেন খসখসে লাগছে, এই কারণে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে সফট করে নেব। দিয়ে দিলাম এর মধ্যে সাদা তিল। এগুলো মিক্সার করে নিয়ে আমি নামিয়ে নেব। এটা বেশিক্ষণ আর রান্না করার কোনো প্রয়োজন নাই। যখন এটা মিক্সার হয়ে যাবে সুন্দর করে, তখন এটা নামিয়ে নেব। আমার কিন্তু এটা সফট হয়ে এসেছে, সামান্য একটু পানি দিয়ে এটা আমি সফট করে নিয়েছি। দেখেন, যারা গরু মাংস দিয়ে মোমো এ পর্যন্ত খাননি, আমি জানি এখনও হয়তো কারো না কারো ঘরে গরুর মাংস আছে, তারা এই গরুর মাংস দিয়ে এই মোমোটা ট্রাই করে দেখতে পারেন। এই দেখেন আমার গরুর মাংস আর হচ্ছে চিকেন দুটোই রেডি। যে আটাটা আমার সেট হয়ে গিয়েছে। এখন চলেন আমরা বানিয়ে নিই। আমি যে আটাটা ছেনে নিয়েছি এখানে আমি 5টি করে নেব। আমি এখানে ডাইনিং টেবিলের উপরেই রুটিটা বানাবো। এখানে আমি ডাইনিং টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এখানে আমার রুটি বানানোর এক্সট্রা একটা গ্লাস আছে, ডাইনিং টেবিলের গ্লাসের উপরে গ্লাসটা বসিয়ে দিলে আমি সুন্দর করে এই রুটিগুলো বেলতে পারি। একবারে বড় করে বেলতে পারতাম, কিন্তু বড় করে বেললে হবে কি মোটা মোটা হয়ে যাবে। আর এখানে ছোট করে নিলে আমি পাতলা করে বেলতে পারবো, আমার জিনিসটা কেটে নিতে সুবিধা হবে। যেহেতু আমি এটা বড় করে রুটি করে ছোট ছোট করে আমি একটা স্টিলের বাটি দিয়ে কেটে নেব, তাহলে এই জিনিসটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে, মোমোটা তৈরি করাও আমার সুবিধা হবে। আর ছোট ছোট করে কাওয়া করে যখন বেলতে যাব তখন এটা অনেক সময় লেগে যাবে। এত ধৈর্য আপাতত নেই, কারণ অনেক সময় লেগে যায় একটা ভিডিও করতে। আর ছোট করে বেলা, এই যে দেখেন ছোট্ট একটা বাটি নিয়ে আমি এই যে কেটে নিচ্ছি।
এইভাবে করে কেটে নিলে মোমো করা খুবই সুবিধা হয়। ওই ছোট ছোট করে বেলা থেকে আমার কাছে এটা অনেক সুবিধা মনে হয় এবং তাড়াতাড়ি হয়। বাইরে যখন ঘুরতে যাই তখন এই মোমো আমার ছেলেমেয়ে খাওয়ার জন্য পাগল। 4টা 5টা করে মোমো, নাগা মোমো, চিকেন মোমো, এগুলোর দাম নেয় 200 টাকা, 280 টাকা, 260 টাকা, মাথা খারাপ করা দাম। আর আমি দেখেন বাসায় কতগুলো বানিয়েছি, ওরা আত্মা স্বাদ করে খেয়েছে। আর বাসার বানানো আর বাহিরের বানানো অবশ্যই আকাশ পাতাল তফাৎ আছে। আমি দেখেন এই যে চিকেনটা দিয়ে মেয়ে বানাচ্ছে আর বিফটা দিয়ে আমি বানাচ্ছি। আর বিফ মোমো আপনারা কে বানিয়েছেন না বানিয়েছেন আমার জানা নাই। যারা এখনও বিফ মোমো ট্রাই করেননি, বানাননি, অবশ্যই ট্রাই করে দেখবেন। অনেকটা টেস্টি হয়, অনেকটা সুস্বাদু হয়। বেশি কিছুই লাগবে না, জাস্ট যখন গরুর মাংসটা আপনারা রান্না করবেন ওখান থেকে 5-7 পিস মাংস উঠিয়ে রেখে ব্লিন করে এই বিফ মোমোটা তৈরি করতে পারেন। কোনো পরিশ্রম লাগবে না, কোনো কষ্টই লাগবে না, কোনো ঝামেলাহীন এই মোমো তৈরি করা। আর মোমোর মতো ইজি রেসিপি আর কোনোটাই নাই। এই যে দেখেন আমরা বিফ মোমোটা আলাদা করে নিচ্ছি, চিকেন মোমোটা আলাদা করে বানিয়েছি। 3 প্রকারভাবে মোমো বানাতে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এখন আর সসের ভিডিওটা না দেই, যদি কেউ সসের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সসের ভিডিওর কথাটা আমি মুখেই বলে দিচ্ছি, মিউনিস বানিয়ে নেবেন। মিউনিস বানিয়ে নিয়ে ওর মধ্যে টমেটো সস মিক্সার করে দিয়ে তারপর আপনারা সস বানিয়ে নিয়ে এই সস দিয়ে আপনারা এই মোমোটা খাবেন, দেখবেন মুখের রুচি চলে আসবে। যাদের মুখের রুচি নেই, জ্বর এসেছে, সর্দি লেগেছে অথবা কিছুই খেতে পারছে না, তাদের সামনে যদি এই ধরনের রেসিপি দেওয়া যায় দেখবেন চেটে পুটে খাবে এবং মুখের রুচি চলে আসবে, এত মজাদার হয়। আর যদি মনে করেন যদি ঝাল লাগে তাহলে তো আপনারা নাগা মরিচ এনে নাগা মরিচের চাটনি করে এই মোমো দিয়ে খেতে পারেন। এই যে দেখেন আমি এখানে মোমো স্টিম করতে দিয়েছি। আমার ছেলেমেয়ে বলতেছে আম্মু বেশি স্টিম করো না, কারণ ফ্রাইটাই বেশি করো। আমি প্রায় 10 থেকে 15টা মোমো স্টিম করেছি আর বাকিগুলো সব ভেজেছি। যেহেতু আমার ছেলে মেয়ে বলছে যে সবগুলো ফ্রাই খাবে, এই জন্য সবগুলো ফ্রাই করে দিলাম আর কিছুটা স্টিম করে দিলাম। সত্যি কথা বলতে কি জানেন, ফ্রাই থেকে স্টিমটাই সস দিয়ে অনেক মজা হয়েছে। আর বিফের থেকে আমি মনে করেছি যেটা স্বাদ যেটার বুঝলাম, আমি আপনাদেরকে প্রথমেই ভিডিওতে বলেছি যে আমি এর টেস্টটা আপনাদেরকে বলবো। চিকেন মোমোটাই বেশি টেস্ট হয় বিফ মোমোর থেকে, আর এই ফ্রাই মোমোর থেকে স্টিম মোমোটাই বেশি টেস্টি হয়। কারণ আমি 3টি ট্রাই করেছি, বিফ মোমো, চিকেন মোমো এবং স্টিম মোমো। স্টিম মোমোটা ভাপানো থেকে টেস্টটা ওটার আলাদা, তবে এক একটা টেস্ট এক এক রকম। আপনার বিফ দিয়ে বানালে বিফের টেস্টটা পাবেন, চিকেন দিয়ে ফ্রাই করলে চিকেনের টেস্টটা আলাদা পাবেন, আর স্টিম করলে স্টিমের টেস্টটা আলাদা পাবেন। 3 ধরনের মোমো ছিল আজকের রেসিপিতে। আর এই যে দেখেন আমি এই টমেটো সস দিয়ে মেয়োনিজ দিয়ে একবার এখানে গুলিয়ে নিয়েছি। আর এই স্টিম করা মোমোটাই কিন্তু বেশি টেস্ট হয়েছে, আমার কাছে বেশি স্বাদ লেগেছে। এটা হচ্ছে স্টিম করা। আর ফ্রাইটা হচ্ছে ফ্রাইটাও মজা ছিল, এক একটা টেস্ট এক এক রকম লেগেছে আমার কাছে। তবে এই 3টি মোমোর মধ্যে যদি 1 নম্বরে আমি রাখি সেটা হচ্ছে স্টিম করা মোমো। এটা আমার কাছে খুবই মজা লেগেছে, খুবই মজা লেগেছে। ভাজা মোমো, বিফ মোমোটা আমার কাছে ভালো লাগেনি। ওই 2টা ভালো লেগেছে আমার ছেলেমেয়ের কাছে, ওদের কাছে বিফটা বেশি ভালো লেগেছে, কিন্তু আমার কাছে এই চিকেন স্টিম মোমোটাই বেশি ভালো লেগেছে। তবে আমি বলবো এক একজনের কাছে এক একটা ভালো লাগতে পারে, সবার পছন্দই এক নয়। যেমন আমার ছেলেমেয়ের কাছে বিফটা ভালো লেগেছে, আমার কাছে চিকেনটা ভালো লেগেছে, আমার কাছে ফ্রাইটা ভালো লাগেনি। আপনাদের কাছে হয়তো বিফটা ভালো লাগবে, ফ্রাইটা বেশি ভালো লাগবে, স্টিম মোমোটা ভালো লাগবে না, এক একজনের কাছে এক একটা। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। প্রতিটা ভিডিওর নিচে আমার লিঙ্ক দেওয়া থাকে, লিঙ্কে ঢুকে আমার ভিডিওগুলো দেখতে পারেন। আর অতি সহজে যদি ভিডিওগুলো পেতে চান আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখবেন, তাহলে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে, নোটিফিকেশন আপনারা দেখতে পাবেন, সহজে ভিডিওগুলো পেয়ে যাবেন। রেসিপিটা ভালো লাগলে বাসায় বানিয়ে খাবেন এবং আমার পেজে এসে রিভিউ দিবেন আমার মোমোর রেসিপিগুলো কেমন হয়েছিল।
ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দেবেন, পেজ হলে ফলো করে দেবেন, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।